রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার দাবি করে। আর সে এতেকাব করে না। তার সর্বোচ্চ ভালোবাসার দাবিটা কিভাবে মিলে আমাকে একটু ভালো করে বলেন। কিভাবে? যেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন ছাড়েনি। বরং একবার জিহাদের সফরে একবার এতেকাব ছুটে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে একসাথে ২০ দিন এতেকাব করেছে। তাহলে মিলে গেল না? রোজা ফরজ হওয়ার পর মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এতেকাবকে ছাড়ে নাই। আর অমন একটা ইবাদত আপনার জীবনে যদি আনতে পারেন, তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হওয়ার পর থেকে নিয়মিত আদায় করেছে। অমন একটা বড় ইবাদত পুঞ্জি আপনার জীবনে জমা হলো কি হলো না? বললেন, দাবি করলেন ভালোবাসার, কিন্তু জীবনটাকে ২৪ ঘন্টা মোহাম্মদ আরবির সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলানোর যে সুযোগ ছিল আপনি মিলালেন না। এ দাবির সত্যতা কি আপনার সাথে মিলবে? জীবনের সুযোগই হয়নি। বা হয়েছে এতেকাব, কিন্তু এতেকাবকে কাকে বলে এটা বুঝেন না। চিন্তাও করেন না। ২য় যে বিষয়টা দিলের ভিতর আসবে সেটা হলো একটা মজা। আপনি হাঁটছেন, ও আমার এই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলছে। আপনি কোরআন পড়ছেন, সময়টা মিলছে। দিন ইমান মোজাকার করছেন, দিলের ভিতর একটা স্বাদ আলাদা। এই সময়টা মিল কার সাথে মিলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলছে। এই যে একটা ভালো লাগা, একটা উপলব্ধি। এই উপলব্ধি এতেকাব ছাড়া সার্বক্ষণিক আপনি কিভাবে আদায় করবেন বলেন? এজন্য আমাদের আগে এতেকাবের হাকিকতটা বুঝতে হবে যে আমার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাপুরি জীবনের সাথে মেলাতে চাই। তাহলে আমার জন্য একটা বড় সুবর্ণ সুযোগ আমার সামনে কি আছে? এতেকাবটা আছে কি আছে না? আছে। যখন এই সুযোগ আমার দরবারে চলে এসছে এতেকাবে যাওয়ার, চলে আসার সাথে সাথে আবার ২য় প্রশ্ন হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতেকাবের সময়গুলো কাটিয়েছে, কি আবেগ নিয়ে কাটিয়েছে? এটা দিলের ভিতর আসবে কি আসবে না? ওই আবেগ নিয়ে কাটিয়েছে। যে আল্লাহকে পাওয়ার জন্য আমি সব ছেড়ে এসেছি। আমি ঘর ছেড়ে এসেছি, বাড়ি ছেড়ে এসেছি, দোকান ছেড়ে এসেছি, ব্যবসা ছেড়ে এসেছি, সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর কাছে এসেছি। এখন আল্লাহর ভালোবাসা আমার নিয়েই যেতে হবে। আল্লাহকে নিয়েই যাবো। আল্লাহকে আর কি থুয়ে যাব না। আল্লাহকে নিয়েই যাওয়ার জন্য চলে এসেছি। কোথায়? আল্লাহর এতেকাবের সাথে আমার রাসূলের জীবনের সাথে মিলের জন্য সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগটা কি থাকতে হবে? আমি আল্লাহকে নিয়ে যাব সঙ্গে। আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আল্লাহর ঘরে আসছি। এখান থেকে আল্লাহকে পাওয়ার। সব থুইয়ে, সব বাদ দিয়ে, সব ব্যস্ততা থুইয়ে। এখন আমার দিলের ভিতর একমাত্র ব্যস্ততা কে? একমাত্র ব্যস্ততার বিষয়বস্তু আল্লাহ। আল্লাহকে পাওয়া। এই দিলে আল্লাহকে জাগা দেওয়া, আল্লাহর দিনকে জাগা দেওয়া। একেবারে আল্লাহর জন্য হয়ে যাওয়ার চেষ্টা করা। আমি যদি আল্লাহর জন্য হতে পারি, যখন আল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারবো। আমি আল্লাহর জন্য হই না বলে করতে পারি না। এক সল্টু বল্টু ব্যাককল বলদ কই কাম কাজ কিছু পারে না। কিন্তু ওই আরেক বল্টু লগে খাতির করে ওটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। কিন্তু বাপ মা জানে এটা ব্যাককল। কিন্তু জানে ওকে ছাড়া ও বাঁচবে না। এইজন্য এক সল্টু আরেক বল্টুকে ধরে নিয়ে এসছে। এত বড় ব্যাককল এত বড় কাজ করার কথা না। ব্যাককল হলে কি হবে? দিল তো আরো আছে। ওই দিলে আল্লাহকে জাগা দেয় না, শয়তানকে জাগা দিয়েছে। শয়তানকে লয়ে আসছে। যে দিলে যাকে জাগা দেয় ওকে দিয়ে চলতে পারে। না ওকে নিয়ে আসে। আপনার কাছে মনে হয় ব্যাককল কিছু বোঝে না। কিন্তু ওই দিলে আল্লাহকে জাগা দিয়ে দিয়েছে। যদি আল্লাহকে জাগা দিয়ে দেয় দেখবেন আপনার কথা বুঝবে না। একমাত্র কার কথায় বুঝবে? আল্লাহর কথা বুঝবে, আল্লাহকে খুঁজবে। যেভাবে দুনিয়ার কোনো কিছুকে জাগা দিলে যে যেটা বুঝে ওটার জন্য সবকিছু করতে তৈয়ার।